28 মার্চ রাতে বনানীর এই 4 তারকা হোটেলে ঘটে ধর্ষণের ঘটনা। অভিজাত পরিবারের ছেলে সাফাতের জন্মদিনের পার্টিতে ওই দুই তরুণীকে ডেকে আনে তাদের বন্ধু সাদনান। এক পর্যায়ে গভীর রাতে সাদনান হোটেল থেকে চলে যায়। পরে মোবাইল ফোন কেড়ে নিয়ে দুটি রুমে আটকে রেখে সাফাত ও নাইম তাদের ধর্ষণ করে। এ সময় মোবাইলে ভিডিওচিত্র ধারণ করে সাফাতের গাড়ি চালক ও দেহরক্ষী। তবে এসব নিয়ে রোববার দুপুরে কোনো মন্তব্য করতে চাননি হোটেলের কর্মকর্তারা। ওই তরুণেরাও অভিযোগ করেছে এরকম যে তাদেরকে অস্ত্রের মুখে নাকি এরকম করা হয়েছিল। ঘটনার প্রায় 40 দিন পর বৃহস্পতিবার বনানী থানায় অভিযোগ করতে যায় ওই দুই তরুণী, কিন্তু মামলা নেওয়া হয় শনিবার রাতে। আসামিরা পলাতক আছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য জোর অভিযান অব্যাহত আছে। গড়িমসি করা হচ্ছিল, মামলা নেব কি নেব না এই নিয়ে থানায় কোনো গড়িমসি করা হয় নাই। আইনের চোখে সবাই সমান, কোনো প্রভাব এখানে কাজ করে নাই। আমরা জাস্ট প্রাথমিক সত্যতা নির্ধারণের জন্য যতটুকু সময়ের প্রয়োজন ততটুকু সময় নিয়েছি। অভিযুক্তরা সে ঘটনার পর ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি সহ ইন্টারনেটে ভিডিও ছেড়ে দেওয়ার হুমকি দিলে তারা মামলা করতে বাধ্য হন বলে জানা গেছে। মামলা দায়েরের পর শনিবার রাতেই ওই দুই ছাত্রীকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়। রোববার দুপুরে সেখান থেকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এ ঘটনায় 5 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। 15 থেকে 20 দিনের মধ্যে রিপোর্ট দেবে এই বোর্ড। অভিযুক্ত সাফাত একজন নামকরা স্বর্ণ ব্যবসায়ী ছেলে বলে জানা গেছে। তাদের গুলশান 2 নম্বরের বাড়িতে গিয়ে তাকে এবং তার বাবাকে পাওয়া যায়নি। সেলিম সাহেব কি ছিল রাত্রে কালকে? আচ্ছা, পুলিশকে আসছিল ওটা কি কাল রাত্রে? মোবাইলে রোববার সারাদিন চেষ্টা করেও সাফাত ও নাইমের ফোন খোলা পাওয়া যায়নি। অন্যদিকে সাফাতের বাবার ফোনে রিং বাজলেও তিনি ফোন রিসিভ করেননি। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, ঢাকা।